তো আজকের ক্লাসে আমরা করব মেনসুরেশন অর্থাৎ পরিমিতির এক্সারসাইজ 11.2। ঠিক আছে, দেখো 1 নম্বরটা কোশ্চেন বলেছে যে একটি টেবিলের উপরিতল ট্রেপেজিয়াম আকৃতি, অর্থাৎ একটা টেবিল আছে যার উপরে জায়গাটা হলো ট্রেপেজিয়াম আকৃতি। তো ট্রেপেজিয়াম বলতে আমরা কি জানি, যার এক জোড়া বিদ্যুৎ বাহু পরস্পরের সমান্তরাল হয়। দেখো দেওয়া আছে, এটা লেন্থ দেওয়া আছে 1 মিটার, নিচে যে বাহুটা আছে তার লেন্থ দেওয়া আছে 1.2 মিটার, এবং এই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী যে উচ্চতা আছে, উচ্চতা দেওয়া আছে 0.8 মিটার। 0.8 মিটার, ঠিক আছে। ট্রেপেজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যে একটা বাহু আছে 1 মিটার, দ্বিতীয় বাহু 1.2 মিটার এবং উচ্চতা হলো 0.8 মিটার। তো তারা বলেছে একটি টেবিলের উপরিতল ট্রেপেজিয়াম আকৃতি, ইহার সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 1 মিটার এবং 1.2 মিটার এবং এদের লম্ব দূরত্ব 0.8 মিটার হলে টেবিলের উপরিতলের ক্ষেত্রফল কত? তো আমরা জানি টেবিলটা কিসের মতো একটা ট্রেপেজিয়াম আকৃতির। ফার্স্ট লিখব যে টেবিলটি উপরিতল উপরিতলের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার এবং 1.2 এবং আর দেওয়া আছে এখানে যে লম্ব দূরত্ব, দেখবে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব দেওয়া আছে 0.8 মিটার। এখন তারা বলেছে যে টেবিলের উপরিতলের ক্ষেত্রফল কি হবে। টেবিলের উপরিতলের ক্ষেত্রফল তো যেহেতু টেবিলের উপরিতলটা হলো ট্রেপেজিয়াম আকৃতির, তাহলে তার সূত্রটা ট্রেপেজিয়ামের হবে। তো সূত্রটা হলো 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তো সমান্তরাল বাহুদ্বয়গুলো যে আমরা দিয়ে মনে করো একটা বাহুকে এ ধরি আর এটাকে বি ধরি, আমরা লিখতে পারি এ প্লাস বি সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু আমরা উচ্চতা কি ধরি এইচ ধরি, এইচ লিখতে পারি বর্গ একক। এবার চাইলে সূত্রটা লিখতে পারবো 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চ লিখতে পারবো, ঠিক আছে। অথবা 1/2 ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ দিতে পারবো। তাহলে 1/2 এ 2 লিখলাম, এ বলতে প্রথম বাহু এবং বি বললে দ্বিতীয় বাহু। এ হলো প্রথম বাহু, ই হলো দ্বিতীয় বাহু। প্রথম বাহুর মান হলো 1, দ্বিতীয় বাহু হলো 1.2 ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্বটা হলো কত 0.8 মিটার স্কয়ার। সমান 1/2 ইন্টু দেখো 1 প্লাস 1.2 পয়েন্ট থাকলে অঙ্কটা কি করবে, কত 1 আছে 1 লিখবে, তার মধ্যে কি পয়েন্ট আছে, এই তো পয়েন্ট না থাকলে পয়েন্ট দিয়ে একটা 0 বসাবে। তারপর ঠিক পয়েন্টের নিচে পয়েন্ট দেবে, দেখো পয়েন্টের লেফট সাইডে 1 আছে 1 লিখবে, রাইট সাইডে 2 আছে 2 লিখলে প্লাস করতে বলেছে প্লাস করো, 0 + 2 2 হয় আর 1 1 কত হয় 2।
হলো 2.2 ইন্টু 0.8 মিটার স্কয়ার ইকুয়াল টু, এখন দেখো নিচে যে 2 আছে এই নিচের 2 দিয়ে এখানে 2.2 কে কাটা যায়, 2 দিয়ে কাটলে 2 1 যা 2, উপরে দেখো 2 কে কাটলে 2 1 যা 2, পয়েন্টে পয়েন্ট বসালে আবার 2 কে কাটলে 2 1 যা 2, নিচে তো 1 আছে কিছু নেই, নিচে 1 থাকে লেখা দরকার নেই, উপরে কি আছে 1 ইন্টু 1.1 ইন্টু 0.8 মিটার স্কয়ার ইকুয়াল টু, তো 1 দিয়ে 1.1 কে ইন্টু করবো, কত আসে 1.1 এ আসে, আর এই 1.1 দিয়ে কাকে ইন্টু করবো 0.8 কে। তো এই ধরনের ইন্টু থাকলে তোমরা এই পয়েন্টগুলি নেই ভেবে অঙ্ক করে নেবে, ভাববে যে এই পয়েন্টগুলি নেই, তো কি আছে 1 ইন্টু 11, তো 11 1 যা 11 ইন্টু কত 8, তো 11 8 যা কত হয় 88, লিখে নিলাম মিটার স্কয়ার। এখন দেখবো অ্যাকচুয়ালি পয়েন্ট কতটা ডিজিট আগে ছিল, এটার মধ্যে 1 ডিজিট আগে ছিল, এটার মধ্যে 1 ডিজিট, টোটাল 2 ডিজিট, 1 2 ডিজিট আগে পয়েন্ট, এই হলো আমাদের ফাইনাল আনসার। তারা বলেছিল যে টেবিলের উপর দিলে ক্ষেত্রফল কত, আমাদের টেবিলের উপর দিলে ক্ষেত্রফল আসলো 0.88 মিটার স্কয়ার। এখন দেখো নাম্বার 2 নম্বরটা বলেছে একটি ট্রেপিজিয়ামের ক্ষেত্রফল 34 বর্গ সেমি, ট্রেপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া 34 বর্গ সেমি এবং সমান্তরাল বাহু একটির দৈর্ঘ্য 10 সেমি এবং ইহার উচ্চতা 4 সেমি। সমান্তরাল বাহু থাকে দুটো, একটি বাহু দেওয়া হচ্ছে 10 সেমি এবং উচ্চ দেওয়া আছে 4 সেমি। তারা বলেছে সমান্তরাল বাহুর অপরটির দৈর্ঘ্য কত হবে। আমরা প্রথম লিখে নেই যে কি কি দেওয়া আছে এখানে। ফার্স্ট লিখো সমান্তরাল বাহুর একটি দৈর্ঘ্য, সমান্তরাল বাহুর একটির দৈর্ঘ্য সমান দেওয়া আছে 10 সেমি। তো যেহেতু আমরা অপরটির দৈর্ঘ্য জানি না, আমরা ধরে নেব যে সমান্তরাল বাহুর অপরটির দৈর্ঘ্য, অপরটির দৈর্ঘ্য সমান আমরা ভি ধরে নিই, ভি সেমি ধরে লিখো ধরি, যেহেতু আমরা জানি না তাই ধরলাম। তাদের মধ্যে উচ্চ দেওয়া আছে, এসে লেখো সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। দেখো মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার, 4 সেমি। এখন দেখো তারা বলে দিয়েছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 34 বর্গ সেমি। দেখো ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল সমান 34 বর্গ সেমি মানে সেমি স্কয়ার। তো মনে রাখবে আমরা সাধারণত ক্ষেত্রফল পরিসীমা এগুলি বের করি সূত্র লাগে, তাই না? যদি যাদেরকে আমরা বের করি তাদের মানই দেওয়া থাকে তাহলে আমরা প্রশ্ন ধরে করব। যেহেতু আমরা ক্ষেত্রফল বের করি কিন্তু এখানে ক্ষেত্রফলের উত্তর দেওয়া আছে, আমরা লিখব প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে লিখে প্রথম তুমি সূত্র লিখবে, তারপর যে মানটা দেওয়া থাকবে ওইটা লিখে দেবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো এর আগে আমরা বলেছিলাম যদি সমান্তরাল বাহুদ্বয়কে আমরা এ এবং বি ধরি এবং দূরত্বকে যদি আমরা এস ধরি তাহলে আমরা এগুলো লিখতে পারি। এটা হলো আমাদের সূত্র, কিন্তু তারা মান দিল 34, সূত্র ইকুয়াল টু 34। বা
1/2 আছে, 1/2 লিখবে ইনটু। এখন দেখো সমান্তরাল বাহুদের মধ্যে একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর একটা দেওয়া নেই, তাকে আমি বি ধরেছিলাম, তো বি বি থাকবে। ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব 4 সেন্টিমিটার, ইকুয়াল টু হচ্ছে 30, বা দেখো এখানে ইনটু আছে, এখানে ইনটু আছে, তার মানে 1 ইনটু 10 প্লাস বি ইনটু 4 সবগুলো উপর সংখ্যা, আর 2 হলো নিচে। দেখো এই 2 দিয়ে এই 4 কে কাটতে পারি, 2 টু 4 কাটলে কি দেখে দেখো তো, এখানে 2 থাকে শুধু, 2 ইনটু যেটাতে 10 প্লাস বি ইকুয়াল টু 34। এখন দেখো 10 প্লাস বি লিখলাম, এবার এই 2 10 প্লাস বি এর সাথে ইনটু অবস্থা ছিল, তাকে যদি ওই দিয়ে নিয়ে যায় ডিভাইড হয়ে যাবে, 34 নিচে আসবো তো 2 দিয়ে 34 কে কাটবো, 2 দিয়ে প্রথম 3 কে কাটলে 2 1 যা 2 ছিল 3 হলো 1, 1 এসে বসবে এখানে, তাহলে 14, 2 7 যা 14, বা 10 প্লাস বি ইকুয়াল টু 17, বা বি ইকুয়াল টু 17। দেখো ইকুয়াল টু লেফট সাইডে 10 আছে প্লাস অবস্থা, এখানে কি হবে মাইনাস, বা বি ইকুয়াল টু 17 মাইনাস 10 কত হয় 7 হয়। তারা আমাকে বলেছিল যে অপর বাহুটির দৈর্ঘ্য হচ্ছে, লিখে দেবে সুতরাং অপর বাহুটির দৈর্ঘ্য হলো, অপর বাহুটির দৈর্ঘ্য হলো 7 সেন্টিমিটার। এখন নাম্বার 3 দেখো, নাম্বার 3 বলেছে একটি ট্রেপিজিয়াম আকৃতির মাঠ এ বি সি ডি এর পরিসীমা 120 মিটার। এ বি সি ডি মাঠ দেওয়া, চিত্র দেওয়া থাকে, চিত্র দেওয়া আছে এইভাবে, যে এ বি সি ডি একটা ট্রেপিজিয়াম আকৃতির মাঠ দেওয়া আছে, যার অ্যাঙ্গেল বি হলো 90 ডিগ্রি, এবং যদি বিসি ইকুয়াল টু 48 হয়, তো বিসি যে মানটা আছে, বিসি মানটা হলো 48 মিটার, বি আর সি হলো 48 মিটার, সিডি 70 মিটার, সি এবং ডি হলো 70 মিটার। তারপর দেওয়া আছে এডি ইকুয়াল টু 40 মিটার, এ এবং ডি এটা হলো 40 মিটার। বলেছে মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে এডি সমান্তরাল বিসি, দেখো এডি এবং বিসি সমান্তরাল আছে, এবং এবি হলো তাদের লম্ব দূরত্ব। ফার্স্ট করে নাও যে এ বি সি ডি ট্রাপিজিয়ামকে, এ বি সি ডি ট্রাপিজিয়ামকে সমান্তরাল বাহু দ্বয় যথাক্রমে দেখো সমান্তরাল বাহুগুলি এ ডি এবং বিসি, এ ডি ইকুয়াল টু 40 মিটার এবং বিসি ইকুয়াল টু 48 মিটার। আমরা সমান্তরাল বাহুগুলি পেয়ে গেলাম। তো
আর কি লাগবে, এবির মান লাগবে। তো এবির মান তো আমি জানি না, এবির মানটা কীভাবে বের করবো দেখো তো। তারা দিয়েছে যে ট্রেপেজিয়াম আকৃতির মাঠের পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, পরিসীমা পরিসীমা দেওয়া আছে 120 মিটার। তো যেহেতু পরিসীমা দেওয়া আছে, তো আমরা কি জানি কোনো সামান্তরিক চিত্রের পরিসীমা বলতে বোঝানো হয় তার সবগুলি সাইডের সাম, অর্থাৎ সবগুলি সাইডকে যদি আমরা পাস করে দিই যে মানটা আসবে সেটা হলো তার পরিসীমা। তো দেখো এখানে প্রশ্ন অনুসারে তারা পরিসীমা দিয়েছে 120 মিটার। তো আমরা পরিসীমা বের করে নিই, কি দেখো তো এ বি প্লাস বিসি প্লাস ডিসি প্লাস সিডি লিখতে পারো প্লাস এ বি। আমাদের হিসাবে পরিসীমা হলো এই সবগুলি বাহুর যোগফল, আর তারা দিয়েছে কত 120, আমরা লিখবো 120 বা এ বি প্লাস, দেখো বিসির মান দেওয়া আছে 48, বুঝে দাও ডিসির মান দেওয়া আছে, দেখো ডিসির মান দেওয়া আছে 17, এডির মান দেওয়া আছে 40 ইকুয়াল টু 120 বা এ বি প্লাস, এখন এই তিনটে প্লাস করে দাও। দেখো এই প্লাসগুলিও তোমরা অন্যত্রই না তুলে কিভাবে কট করে দাও, 0 এখানে কি হবে 7, 0 প্লাস 7 তো 7ই হয়, 7 প্লাস 8 কত হবে 15, 15 এর 5, এই আছে 1, 4 প্লাস 1 5, এখানে 1 6, 6 প্লাস 4 কত 10 ইকুয়াল টু 120 বা এ বি ইকুয়াল টু 120 মাইনাস 105, কারণ ইকুয়াল টু লেফট সাইডে সে প্লাস ছিল, রাইট সাইডে মাইনাস হবে, বা এ বি ইকুয়াল টু 120 থেকে যদি 105 চলে যায় তাহলে কত 15, তাহলে আমরা এ বি পেয়ে গেলাম 15 মিটার। সুতরাং এ বি সি ডি ট্রাপিজিয়ামটির উচ্চতা পেয়ে গেলাম 15 মিটার। তো এই ক্ষেত্রে ট্রাপিজিয়ামের উচ্চতা যে জিনিসটা সেটাই তো তাদের সমান্তরাল বাহুদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, আর তারা বলে দিয়েছে যে সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব হলো এবি। যেহেতু আমরা সমান্তরাল বাহুগুলি পেয়ে গেলাম, তাদের লম্ব দূরত্ব পেয়ে গেলাম, এখন তো তার ক্ষেত্রগুলো আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? দেখুন দেখো মাঠটির ক্ষেত্রফল, মাঠটির ক্ষেত্রফল দেখো। তো যেহেতু মাঠটি দেখতে ট্রাপিজিয়াম আকৃতির, তাহলে সূত্র তো ট্রাপিজিয়ামের হবে। সূত্র কি ছিল 1/2 ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি মানে a প্লাস বি ইন্টু এইচ বর্গ ইকুয়াল টু দেখো 1/2 ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি মিন্স 40 প্লাস 48, 40 প্লাস 48 ইন্টু উচ্চতা, উচ্চতা মিন্স কোনটা এবি, এর মান কত হলো 15, 15 বসিয়ে দাও। বর্গ একক, বর্গ মানে কি দেখো এখানে এককটা মিটার আছে, তাহলে মিটার ইকুয়াল টু 1/2 ইন্টু দেখো 8 প্লাস 0 8 হয়, 4 প্লাস 4 8 ইন্টু আছে 15 মিটার স্কয়ার ইকুয়াল টু, এখন দেখো 2 দিয়ে 8 কে কাটলে প্রথম 2 দিয়ে 8 কে 2 4 যা 8, আবার একে 8 কে কাটলে 2 4 যা 8, কি থাকছে উপরে 1 ইন্টু 44 ইন্টু 15 মিটার স্কয়ার ইকুয়াল টু, তো 1 দিয়ে ইন্টু করলে তো 44 হবে,
और ये 44 কে তুমি 15 দিয়ে ইনটু করে দাও। 44 ইনটু 15, 5 4 দ্য 20, এরিয়া আছে 2, আবার 5 4 দ্য 20, 20 প্লাস 2 হবে 22 ইনটু, দেখো 4 1 jar 4, এখানেও 4 1 jar 4, তাহলে পাস করলে কি থাকবে 660, 660 মিটার স্কয়ার। তারা বলেছিল যে এবিসিডি আকৃতির ট্রাপিজিয়ামটির মাঠের ক্ষেত্রফল কত, লিখবে যে এবিসিডি ট্রাপিজিয়াম আকৃতির মাঠটির ক্ষেত্রফল 660 মিটার স্কয়ার। দেখো 4 নম্বর কি বলেছে, একটি চতুর্ভুজাকৃতি মাঠের কর্ণের দৈর্ঘ্য 24 মিটার এবং বিপরীত শীর্ষ দুটি থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আছে 8 মিটার এবং 30 মিটার, মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো চতুর্ভুজ দেওয়া আছে এখানে, ফার্স্ট চতুর্ভুজ এখানে হচ্ছে, এখান থেকে এই লম্বটা দিয়েছে, এখান থেকে এই লম্বটা দিয়েছে, এটা হলো 13 মিটার দিয়েছে। আর এই যে কর্ণটা আছে এটা হলো 24 মিটার, আর নিচেটা দিয়েছে 8 মিটার। তো এই ক্ষেত্রে দেখা যায়, দেখো যদি চতুর্ভুজ অঙ্ক আসে এবং তাদের একটা কর্ণের দূরত্ব দেওয়া থাকে এবং দুটো উচ্চতা দেওয়া থাকে কর্ণের উপর, তাহলে তুমি দুই রকম অঙ্কটা করতে পারবে। একটা হলো এই সম্পূর্ণ চতুর্ভুজটাকে দুটো ত্রিভুজে কনভার্ট করে নাও। যদি আমি নাম দিই, দেখো এ বি সি ডি, বলে এ বি ডি একটা ত্রিভুজ হয়। ত্রিভুজ ক্ষেত্রের সূত্র কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি দেওয়া আছে ইন্টু উচ্চতা দেওয়া আছে, করে নিলে। আবার দেখো করতে পারো, দিচ্ছে ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত 24, উচ্চতা 8, দুটোকে করবে, তারপর লিখবে সম্পূর্ণ চতুর্ভুজ আকৃতি মাঠটির ক্ষেত্রফল সমান সমান। পাচ্ছে না, একদম একসাথে করে নিলে পুরোটাকে আমরা কি করবে, দেখো এখানে জবাব দেওয়া আছে ফার্স্ট করবে চতুর্ভুজটির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যকে ডি ধরবে, ডি ইকুয়াল টু দেওয়া আছে 24 মিটার, এবং আর দেওয়া আছে কি বিপরীত শীর্ষ দুটি থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, বিপরীত শীর্ষ দুটি থেকে কর্ণের উপর অঙ্কিত লম্ব, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো এক্ষেত্রে লম্বের দৈর্ঘ্য কি তুমি h1 এবং h2 ধরবে। h1 ইকুয়াল টু দেওয়া আছে কত 13 মিটার এবং h2 দেওয়া আছে 8 মিটার। ফার্স্ট যা যা দেওয়া ছিল ধরে নিলাম আমরা। এখন বলেছে মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করতে। সুতরাং মাঠটির ক্ষেত্রফল সমান সমান, দেখো একসাথে করতে গেলে চতুর্ভুজ তো মাঠটা, চতুর্ভুজ আকৃতি মাঠটির ক্ষেত্রফল সূত্র হলো হাফ ইন্টু তাদের বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বদ্বয়ের সমষ্টি। তার মানে কি লম্বদ্বয় কি ধরেছিলাম, এই সমান ধরেছিলাম একটা, এটা হলো h2, হাফ ইন্টু বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বদ্বয়ের সমষ্টি ইন্টু কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কত ছিল, এখানে কি ধরেছিলাম, ডি ধরেছিলাম, ডি বর্গ
ইকুয়াল টু 1/2 ইন্টু এইচ দেওয়া আছে 13 আর এইচ টু দেখো দেওয়া আছে 8, ডি হলো 24 মিটার স্কোয়ার। 1/2 ইন্টু 13 প্লাস 8, 13 প্লাস 8 হয় 21 ইন্টু আছে 24 মিটার স্কোয়ার। এখন দেখো এই নিচে 2 দিয়ে 24 কাটতে থাকে কত? 12। এখানে হলো 21 ইন্টু 12 মিটার স্কোয়ার। আর 21 কে 12 দিয়ে ইন্টু করে দাও, 21 ইন্টু 12, 2 1 যা 2, 2 2 যা 4, এখানে 1 1 যা 1, 2 1 যা 2, 2 5 প্লাস পেয়ে গেলাম 252 মিটার স্কোয়ার। তাহলে লিখে দাও যে মাঠটির ক্ষেত্রফল হলো 252 মিটার স্কোয়ার। নাম্বার 5, একটি রম্বসের কর্ণ দুটি দৈর্ঘ্য 7.5 সেমি এবং 12 সেমি হলে রম্বসটির ক্ষেত্রফল কত? এটা রম্বস দেওয়া আছে এবং রম্বসটা দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। ফার্স্ট লিখে নাও যে রম্বসটির কর্ণ দুটির দৈর্ঘ্য, কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে দেখো রম্বসের কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 7.5 সেন্টিমিটার এবং আরেকটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। ফার্স্ট যা ছিল আমরা তুলে নিলাম। এখন বলেছে যে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। লেখো রম্বসটির ক্ষেত্রফল হলো, রম্বসটির ক্ষেত্রফল হলো, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার দুটো সূত্র আছে। যদি রম্বসের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তখন তার ক্ষেত্র সূত্র হয় ভূমি ইন্টু উচ্চতা, আর যদি রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তখন সূত্র হয় 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল বর্গ একক ইকুয়াল টু 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণদ্বয় প্রথমটা হলো 7.5, দ্বিতীয়টা হলো 12 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 2 দিয়ে 12 কাটলে 6 টু 12 হয়, 7.5 ইন্টু 6 সেমি স্কোয়ার। এখন দেখো 7.5 কে 6 দিয়ে ইন্টু করে দাও, 6 5 যে কত হয় 30, 30 0 কেরি আছে 3, 6 7 যার 42, 42 আর 3 প্লাস করলে হয় 45। যেহেতু একটা ডিজিটের আগে পয়েন্ট আছে, এক ডিজিটের আগে পয়েন্ট বসে দাও সেমি স্কোয়ার, তার মানে আমরা কি পেয়ে গেলাম 45 সেমি স্কোয়ার। এই হলো রম্বসটির ক্ষেত্রফল। এখন দেখো নাম্বার 6, একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং উচ্চতা হলো 4 সেমি, রম্বসটির ক্ষেত্রফল কত? রম্বসের এখানে কি দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। দেখে নাও রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তো আমরা কি জানি রম্বসের প্রত্যেকটা বাহু হয় সমান। তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি এবং তার উচ্চতা দেওয়া আছে, রম্বসটির উচ্চতা দেওয়া আছে এখানে 4 সেন্টিমিটার
ফার্স্ট যা দেওয়া ছিল তুলে নিলে। এখন তারা বলেছে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করতে। নিচে লেখো রম্বসটির ক্ষেত্রফল হলো, রম্বসটির ক্ষেত্রফল হলো, দেখো একটাই বলেছিলাম যে কর্ণ দেওয়া থাকে, সূত্র হয় হাফ ইন্টু কর্ণদের গুণফল। আর যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য এবং উচ্চ দেওয়া আছে, তার সূত্র হয়ে যাবে ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। লিখে নাও ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। তো যেহেতু রম্বসের সবগুলি বাহু সমান হয়, তাহলে তার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। এখন লিখে নাও যে ভূমি বলতে কিন্তু 6, উচ্চতা বলতে 4, বর্গ একক বর্গ সেমি ইকুয়াল টু 6 4 যত হয় 24 বর্গ সেমি। তো আজকের ক্লাসে আমরা নাম্বার 6 পর্যন্ত করলাম, পরবর্তী ক্লাসে 7 এবং 8 9 10 গুলি করব।